আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 2 দিনের সফরে আজ হবিগঞ্জ এসেছেন। আগামীকাল তিনি মাধবপুর উপজেলায় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নোয়াপাড়া এস.এম. ফাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। সিলেটে হামির উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই নিয়ে গত 2 দিনে সিলেটে 5 শিশু মারা যায়। আর চলতি মাসে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 190 জন রোগী। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই বিষয়ে 64 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ এবং আলোচনা সভা। শেরেবাংলা একে ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আগামীকাল জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকালে অনুষ্ঠিত হবে র্যালি, পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। হবিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল পৌর টাউন হলে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক। অনুষ্ঠানে 2 শতাধিক শিক্ষার্থীকে এসব উপকরণ প্রদান করা হয়। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগ নেয়। এছাড়া সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, মাদ্রাসার শিক্ষার্থী, অসচ্ছল পরিবারের নারী শিশু সহ 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র দেয়া হয়। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান গতকাল সদর উপজেলার করচার হাওরে চলমান বোরো ধান কর্তন কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মাঠে উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কথা উল্লেখ করে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেন। জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে সবাইকে সম্মিলিতভাবে দ্রুত ফসল ঘরে তোলার উদ্যোগ নিতে হবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক। এতে জেলার সার্বিক দুর্যোগ পরিস্থিতি, সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ বিষয়ে আলোচনা করা হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বাসা ভাড়া সমন্বয়ের পর আন্তঃজেলা ও দূরপাল্লা রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নতুন হিসেবে আন্তঃজেলার প্রতি কিলোমিটার ভাড়া 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া হার গতকাল থেকে কার্যকর হয়েছে। সিলেট অঞ্চলে বজ্রপাতের প্রবণতা বাড়ায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। দেশের বজ্রপাত প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেট অন্যতম হওয়ায় গ্রীষ্ম মৌসুমের ঝুঁকি বেশি। বিশেষজ্ঞরা জানান, বজ্রপাত একটি প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর এই অঞ্চলে কৃষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর শিকার হন। বজ্রপাতের সময় খোলা মাঠ, হাওর বা নদী পাড়ে অবস্থান না করা, বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকা এবং দ্রুত পাকা ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ধাতব বস্তু স্পর্শ না করা, মোবাইল ফোন চার্জে রেখে ব্যবহার না করা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখার কথা বলা হয়েছে। ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস কর্মসূচিতে অংশ নিতে সিলেট জেলার 13টি উপজেলা অনলাইনে আবেদন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে জেলার 5477 জন প্রতিযোগী তাদের নাম তালিকাভুক্ত করেছে। আবেদনের প্রেক্ষিতে সারা দেশের মধ্যে সর্বোচ্চ প্রতিযোগী তালিকাভুক্ত করেছেন সিলেট জেলায়। এতে 12 থেকে 14 বছর বয়সীরাই কেবল আবেদন করতে পারবেন। কর্মসূচি ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা সহ প্রশাসন। আগামী 2রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, কারাতে, উশু, তায়কোন্ডা ও জুডো ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 এবং সূর্য অস্ত যাবে 6টা 20। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।